আচ্ছা 3,000 টাকা। আচ্ছা দেখুন তো এই কার্ডটাকে আপনারা চিনতে পাচ্ছেন কিনা, কি কি লেখা রয়েছে এখানে? 3,000 টাকার আর্থিক সহায়তা প্রত্যেক যুবককে, মানে বেকার ছেলে মেয়েদের ব্যাংক অ্যাকাউন্টে 3,000 টাকা করে দেওয়া হবে। একদমই ঠিক ধরেছেন, এটা কিন্তু যুব শক্তি ভরসা কার্ড, মানে যুব শক্তি প্রকল্পের কার্ড। এতদিন ধরে আপনারা যারা যারা কমেন্ট করছিলেন, দাদা অন্নপূর্ণা যোজনার তো গাইডলাইন প্রকাশিত হয়ে গেল, জুন মাসের 1 তারিখ থেকে আবেদনও শুরু হয়ে যাবে, 1 তারিখ থেকে টাকা দেওয়ার কাজ শুরু হয়ে যাবে, কোন কোন মহিলারা পাবে না পাবে সেই নিয়ে তো এত আপডেট চলে এলো, তাহলে কি যুব শক্তি প্রকল্প মানে যুব সাথী প্রকল্প আগে যেটা ছিল সেটা কি বন্ধ হয়ে যাচ্ছে? এই প্রকল্পের টাকা কি ব্যাংক অ্যাকাউন্টে ঢুকবে না? এই বিষয়ে কিছু বলুন। তো আপনাদেরকে জানিয়ে দিই, যে সমস্ত বেকার ছেলেমেয়েরা এর আগের প্রকল্প মানে যুব সাথীতে আবেদন করেছিলেন তাদের জন্য কিন্তু সুখবর রয়েছে, আপনাদেরও ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। কবে থেকে এই যুব শক্তি প্রকল্প চালু হচ্ছে এবং কবে থেকে আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা আসতে পারে, কারা টাকা পাবেন কারা পাবেন না সমস্ত কিছু জানাবো। তবে সবার ব্যাংক অ্যাকাউন্টে কিন্তু এবার এই যুব শক্তি প্রকল্পের টাকা ঢুকবে না। হ্যাঁ, প্রচুর বেকার ছেলে মেয়ে এমন রয়েছে যাদের নাম এই যুব শক্তি প্রকল্পের তালিকা থেকে বাদ হয়ে যাবে, আর কিন্তু আপনারা টাকা পাবেন না। তো কাদের নাম এই যুব শক্তি প্রকল্পের তালিকা থেকে বাদ হতে চলেছে, কারা আর টাকা পাবেন না, কবে থেকে আবেদন শুরু হতে পারে এবং এই যে টাকা দেওয়ার প্রসেসটা কিভাবে হতে পারে, সেই সমস্ত কিছু এক এক করে এই ভিডিওতে জানাবো। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও, আপনারা যারা যারা কমেন্ট করেছিলেন এবার ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন। চলুন আপডেট কি এসছে দেখিয়ে দিই। এবার যুব শক্তি প্রকল্পের টাকা দেওয়া নিয়ে উঠে এসছে গুরুত্বপূর্ণ তথ্য। এতদিন ধরে আপনারা বারবার কমেন্ট করছিলেন যে দাদা যুব শক্তি প্রকল্পের টাকা কবে পাওয়া যাবে, এই নিয়ে কোনো আপডেট আছে কিনা। তো নতুন আপডেট চলে এসেছে, আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন পরিষ্কারভাবে বলা হয়েছে 55 লক্ষ যুবসাথী যাচাই করে টাকা। অন্নপূর্ণা যোজনার বিজ্ঞপ্তিও জারি হয়েছে। সরকারি কর্মী, আয়করদাতা মহিলা যারা রয়েছেন তারা কিন্তু এই অন্নপূর্ণা যোজনার 3,000 টাকা পাবেন না। তবে আজকে আমাদের যে আলোচ্য বিষয় অন্নপূর্ণা যোজনার পাশাপাশি এই যে যুব শক্তি প্রকল্পে যে সমস্ত বেকার ছেলেমেয়েরা আবেদন করে রেখেছেন, যারা এখনও পর্যন্ত টাকা পাচ্ছেন না, তারা কবে থেকে টাকা পেতে পারেন বা টাকা পাওয়ার এই মুহূর্তে কি আপডেট রয়েছে। তো দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে যুবসাথীর 55 লক্ষ উপভোক্তার তথ্য যাচাইয়ের সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গের বিজেপি সরকার। তো বুঝতে পারছেন 55 লক্ষ বেকার ছেলেমেয়েরা যারা যুবসাথী প্রকল্পে আবেদন করেছিলেন, বর্তমানে আপনারা এটাকে যুবশক্তি প্রকল্প বলতেই পারেন যেহেতু এই প্রকল্পের নাম পরিবর্তন করে দেওয়া হচ্ছে। তো যারা আবেদন করে রেখেছিলেন তাদের আবারও কিন্তু তথ্য যাচাই করা হবে সরকারের তরফ থেকে। দেখুন এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে ফেব্রুয়ারি মাসে অন্তর্বর্তী বাজেটে মাধ্যমিক পাস বেকার যুবক যুবতীদের প্রতি মাসে 1,500 টাকা দিতে যুবসাথী প্রকল্প চালু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। পালা বদলের পর নূতন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন চালু থাকা কোনো সামাজিক প্রকল্পই বন্ধ হবে না। মানে এই যে যুবসাথী প্রকল্প, এই প্রকল্পটাও বন্ধ হবে না, শুধুমাত্র হয়তো নাম পরিবর্তন হয়ে এটা যুব শক্তি হয়ে যাবে। এবং এই 55 লক্ষ বেকার ছেলেমেয়েরা যারা আবেদন করে রেখেছেন বা যাদের লিস্টে নাম রয়েছে তাদেরগুলো আবারও কিন্তু তথ্য যাচাই হবে, ভেরিফিকেশন হবে, তারপর টাকা পাবেন। আর যারা একদম নতুনভাবে আবেদন করেছেন, যাদের ধরুন ভেরিফিকেশন হয়নি, একবারও টাকা পাননি, তারা কবে পেতে পারেন সেটাও জানাবো বা তাদের আপডেট কী রয়েছে সেটাও জানতে পারবেন। দেখুন বলা হয়েছে উল্টে বেকার ভাতা বাড়িয়ে 3,000 টাকা করার অঙ্গীকার করেছে রাজ্য সরকার। মানে পুরনো যে সমস্ত প্রকল্প সেগুলো তো বন্ধ হচ্ছে না, আর এই যে বেকার ভাতার প্রকল্প যুবসাথী, যেটাকে যুব শক্তি প্রকল্প করা হচ্ছে, এই প্রকল্পের যে বেকার ভাতা সেটাকেও বাড়িয়ে 3,000 টাকা করতে চলেছে রাজ্য সরকার, যেটাকে আমরা যুব শক্তি ভরসা কার্ড বলছি। কিন্তু প্রথম দফায় যারা যুবসাথীর টাকা পেয়েছিলেন তারা প্রত্যেকেই যে এই প্রকল্পের টাকা পাবেন এমনটা কিন্তু নয়। মানে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা নাও ঢুকতে পারে, আর টাকা কিন্তু আপনারা নাও পেতে পারেন, কারণ প্রত্যেক আবেদনকারী তথ্য ফের যাচাই হবে। বুঝতেই পারছেন, বর্তমানে আপনি আগে টাকা পেয়েছিলেন, আবার যে টাকা পাবেন এমনটা নয়, আবার আপনার তথ্য যাচাই হবে, আপনি যদি টাকা পাওয়ার যোগ্য হন তবেই পাবেন, তারপর মিলবে বেকার ভাতার টাকা। তবে অন্নপূর্ণা যোজনার যে টাকা জুন মাসের শুরু থেকেই দেওয়ার ব্যাপারে আরও কিছুটা এগিয়ে গেল রাজ্য সরকার। ইতিমধ্যেই অন্নপূর্ণা যোজনার যে অফিসিয়াল বিজ্ঞপ্তি, সেই বিজ্ঞপ্তি কিন্তু জারি হয়ে গিয়েছে। যদিও লক্ষ্মী ভাণ্ডারের মতো সব মহিলারা কিন্তু এই প্রকল্পের আর্থিক সহযোগিতা পাবেন না, প্রচুর মহিলার নাম কিন্তু তালিকা থেকে বাদ হতে পারে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে সমস্ত মহিলারা ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন, মানে আয়কর দিয়ে থাকেন, তারা এই প্রকল্পের আওতায় থাকতে পারবেন না। অবশ্যই বয়স 25 থেকে 60 বছরের মধ্যে হতে হবে, তবেই আপনারা নতুনভাবে আবেদন করতে পারবেন বা এই প্রকল্পের টাকা পাবেন। তারপর অবশ্যই বার্ধক্য ভাতার সুযোগ কিন্তু রয়েছে, অর্থাৎ 60 বছরের পরে আপনারা বার্ধক্য ভাতার যেমন টাকা পান সেটা কিন্তু পাবেন। কেন্দ্রীয় বা রাজ্য সরকারি কর্মী বা পেনশনভোগীরাও অন্নপূর্ণা যোজনার জন্য আবেদন করতে পারবেন না। সুযোগ থাকবে না শিক্ষক, অশিক্ষক কর্মচারী, অর্থাৎ যারা প্যারা টিচার রয়েছেন তারাও কিন্তু এই প্রকল্পে আবেদন করতে পারবেন না, কিংবা পঞ্চায়েত, পুরসভা বা কোনো সরকারি সংস্থার সঙ্গে যুক্ত মহিলাদেরও এই প্রকল্পের আওতায় আনা হবে না। যদি তারা এতদিন ধরে টাকা পাচ্ছিলেন তাদের নাম বাদ হয়ে যেতে পারে। যাদের আবেদন মান্যতা পাবে
তাদের অ্যাকাউন্টে ঢুকে যাবে 3,000 টাকা করে। তো বুঝতে পারছেন, ইতিমধ্যে কিন্তু অন্নপূর্ণা যোজনায় এই যে 3,000 টাকা দেওয়ার বিষয়ে নতুন বিজ্ঞপ্তি জারি হয়েছে। পাশাপাশি ধরুন যাদের এসআইআর তালিকায় নাম নেই, বাদ গেছে, সেই সমস্ত মহিলার নামও কিন্তু বাদ যাবে। হ্যাঁ, আন্ডার অ্যাডজুডিকেশন তালিকায় যদি আপনার নাম থাকে সেক্ষেত্রে কিন্তু যতদিন পর্যন্ত না সেটা বিবেচনার মধ্যে পড়ে, মানে চূড়ান্ত সিদ্ধান্তে আসে, ততদিন পর্যন্ত আপনারা এই প্রকল্পের সুবিধা পেতে পারেন। জুন মাসের 1 তারিখ থেকেই টাকা দেওয়ার কাজ শুরু হয়ে যাবে। তবে আপনাদেরকে জানিয়ে দিই, জুন মাসের 1 তারিখ থেকে টাকা দেওয়ার কাজ শুরু হয়ে গেলেও 2-1 দিন সময় লাগতে পারে, ধাপে ধাপে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা আসতে পারে। আচ্ছা, এবার আসি এই যে যুবসাথী প্রকল্প, যেটাকে যুবশক্তি প্রকল্প বলা হচ্ছে। দেখুন, বলা হয়েছে কিন্তু যুবসাথীর যাবতীয় আবেদন এবং উপভোক্তার তথ্য ফের যাচাইয়ের প্রয়োজন হলো কেন? 7ই মার্চ এই প্রকল্প চালুর সিদ্ধান্ত হয়েছিল। ঘোষণার সঙ্গে সঙ্গে টাকা দেওয়াও শুরু হয়। প্রথমেই প্রায় 1 লক্ষ উপভোক্তার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাঠানো হয়েছিল। তারপর ধাপে ধাপে টাকা পাঠানো হয় মোট 55 লক্ষ উপভোক্তার অ্যাকাউন্টে। কিন্তু পরবর্তীতে প্রশাসনিক মহলের কাছে বেশ কিছু ক্ষেত্রে অসঙ্গতি দেখা দেয়। স্বল্প সময়ে টাকা ছাড়তে গিয়ে উপভোক্তার তথ্যের যাচাই প্রক্রিয়া নিয়ে প্রশ্ন ওঠে প্রশাসনের অন্দরেই। আর তাই সরকার মনে করছে তথ্যের পুনর্যাচাই দরকার। একই ব্যক্তির অ্যাকাউন্টে দুবার টাকা পড়ার ঘটনা ঘটেছে কিনা সেটাও খতিয়ে দেখা হবে। এই পর্যন্ত মার্চ এবং এপ্রিল মাসে টাকা ছাড়া হয়েছে। প্রতি মাসে খরচ হয়েছে প্রায় 800 কোটি টাকা। সাধারণত যুবসাথী প্রকল্পে মাসের 10 তারিখের মধ্যে টাকা ছাড়া হয়, কিন্তু মে মাসের শুরুতেই পালাবদল হয়ে যাওয়ায় এই পর্বের টাকা, অর্থাৎ যুবসাথী প্রকল্পে যে সমস্ত বেকাররা আবেদন করেছিলেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি। আর এবার কিন্তু এই টাকার অপেক্ষায় আশা করি আপনারা প্রত্যেকেই রয়েছেন, প্রত্যেকেই আপডেট জানতে চাইছেন যে দাদা কবে টাকা ঢুকতে পারে। যেহেতু জনকল্যাণমূলক প্রকল্পগুলির ক্ষেত্রে নতুন বিজেপি সরকার স্বচ্ছতা ও সুনিশ্চিত করার নির্দেশ দিয়েছে, তাই অন্নপূর্ণা যোজনার টাকা জুন মাসের 1 তারিখ থেকে ঢুকে যাওয়ার কথা থাকলেও আপাতত বেকার ভাতার যে টাকাটা সেটা কিন্তু এই মুহূর্তে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে না, কারণ আগে যাচাই হবে, তারপরে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে। যতদিন পর্যন্ত না এই যাচাই প্রক্রিয়া সম্পন্ন হবে ততদিন আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু টাকা নাও আসতে পারে। তবে আপনারা এটা ভাববেন না যে এই যে যুবশক্তি প্রকল্পটা বন্ধ হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে 55 লক্ষ ইতিমধ্যে যে সমস্ত বেকার ছেলেমেয়েরা আবেদন করেছেন তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যাতে টাকা দেওয়া যায় সেই জন্য আবারও ডকুমেন্ট ভেরিফিকেশনের প্রয়োজন রয়েছে বলে মনে করছে সরকার। উল্লেখযোগ্য বিষয় হলো শিবিরের পাশাপাশি অনলাইনের মাধ্যমেও কিন্তু ফর্ম জমা নেওয়া হয়েছিল যুবসাথী প্রকল্পের। 15 থেকে 26 তারিখ পর্যন্ত, মানে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত আবেদন নেওয়ার কাজ চলেছে। তার কয়েকদিনের মধ্যেই টাকা দেওয়ার কাজ শুরু হয়ে যায়, আর সেই জন্যই কিন্তু সংশয় থেকে গিয়েছে। আর ইতিমধ্যে শিবিরে জমা পড়া আবেদন ডিজিটাইজ করা হয়েছে, ফলে সমস্ত তথ্য রাজ্যের কাছে আগে থেকেই জমা রয়েছে, ফলে পুনর্যাচাইয়ের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না বলেই মত প্রশাসনিক মহলের। আবার নির্বাচন ঘোষণা হয়ে যাওয়ায় বেশ কিছু আবেদনকারীকে সুবিধা প্রদান করাও সম্ভব হয়নি, মানে সরকার কিন্তু সেই সমস্ত ডকুমেন্টগুলো এখনও পর্যন্ত ভেরিফিকেশন করেই উঠতে পারেনি, সেই জন্য অনেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। সেক্ষেত্রে ডবল ইঞ্জিন সরকার পড়ে থাকা আবেদন নিয়ে কী সিদ্ধান্ত নেয় সেদিকে এখনও নজর রয়েছে রাজ্যবাসীর। তো দেখতেই পেলেন বন্ধুরা, যুবসাথী প্রকল্পে প্রায় 55 লক্ষ বেকার ছেলেমেয়ে যাদের নাম রয়েছে তাদেরগুলো আবারও ডকুমেন্ট ভেরিফিকেশন হতে পারে, আবারও কিন্তু ঝাড়াই বাছাই হবে, প্রচুর মানুষের নাম বাদ যাবে। যারা টাকা পাওয়ার যোগ্য শুধুমাত্র তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেওয়া হবে, এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে। ফলে আপনারা একটা জিনিস কিন্তু আপনাদের পরিষ্কার হয়ে গেল যে যারা যারা ভাবছিলেন যে এই যে যুবশক্তি প্রকল্পটা চালু হবে না, মানে বন্ধ হয়ে যাবে আর টাকা আসবে না, এমনটা কিন্তু নয়। যেহেতু ভেরিফিকেশনের কথা উঠছে, মানে আবারও কিন্তু এই যে যুবসাথী প্রকল্পটা যুবশক্তি প্রকল্প রূপে বাস্তবায়ন করা হবে। এবং হয়তো এই যে যুবসাথীর যে অফিসিয়াল ওয়েবসাইটটা, যেমন অন্নপূর্ণা যোজনার ওয়েবসাইট, লক্ষ্মী ভাণ্ডারের ওয়েবসাইটটাকে অন্নপূর্ণা করা হয়েছে, ঠিক একইভাবে যুবসাথীর ওয়েবসাইটটাকে যুবশক্তি ওয়েবসাইটে রূপান্তরিত করা হতে পারে, এবং ওখানে আবারও হয়তো অনলাইনে আবেদনের সুযোগ সুবিধা দেওয়া হতে পারে। এবং যখনই টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হয়ে যাবে তো ওখান থেকে কিন্তু আপনারা আপডেট বলুন বা স্ট্যাটাস বলুন সেগুলো চেক করতে পারবেন। তো এই মুহূর্তে নতুন আপডেট উঠে এসছে, আপনাদেরকে দেখিয়ে দিলাম যে বর্তমানে এই প্রকল্পে যে আবেদন যারা যারা করে রেখেছিলেন তাদেরগুলো আবারও ভেরিফিকেশন হতে পারে এবং শীঘ্রই টাকা দেওয়ার কাজও কিন্তু শুরু হতে পারে। তার জন্য আমাদেরকে আরও বেশ কিছুদিন অপেক্ষা করতে হবে। আগে হয়তো অন্নপূর্ণা যোজনার এই আবেদন বলুন বা ভেরিফিকেশন বলুন বা টাকা দেওয়ার কাজ শুরু হয়ে যাওয়া বলুন, এগুলো হয়ে যাবে, তারপর হয়তো এই যুব শক্তি প্রকল্প সেটা চালু হতে পারে। তো গুরুত্বপূর্ণ একটা আপডেট আপনাদের জন্য ছিল। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। এখনও পর্যন্ত ফেসবুক পেজ থেকে আমাদের ভিডিওটা দেখছেন, কিন্তু প্রচুর মানুষ রয়েছেন যারা এখনও ফলো করছেন না। আপনাদের কাছে অনুরোধ রাখবো ফলো করে আমাদের পাশে থাকুন, কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে কিন্তু আমাদের কাছেই পাবেন এবং সঠিক তথ্য পাবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন। OECSDL লিখে সার্চ করলেই প্রথমেই চলে আসবে। অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর হ্যাঁ, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।